আজকে সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করেছি এবং দুপুরে কি রান্না করা হয়েছে এবং কি খেলাম সে সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকালে প্রথমেই ফ্রিজে রেখে দেওয়া সবজি বের করে আমি গরম করে নিচ্ছিলাম, কারণ সবজি দিয়ে আমি সকালের রুটিটা খাবো। আর ফ্রিজে একটা রুটি ছিল, সেই রুটিটাও আমি গরম করে নিয়েছিলাম। এদিকে আবার আমি ডিম সেদ্ধ করার জন্য কড়াইয়ে পানি নিচ্ছিলাম এবং ডিমটা সেদ্ধ দিয়ে দিচ্ছিলাম, কারণ সকালে খাওয়ার প্রায় 1.5-2 ঘন্টা পরে আমি একটা সেদ্ধ ডিম খাই, সেজন্য এটা আর কি সেদ্ধ করছিলাম। ডিম সিদ্ধ দিয়েই চলে গিয়েছিলাম আমি সকালের নাস্তাটা করার জন্য। প্রতিদিনের আমার একই নাস্তা, সকালে একটা রুটি আর এক বাটি সবজি। একই নাস্তা খেতে আর ভালোই লাগে না, ধুর। তো যাই হোক, এদিকে ডিমটাও প্রায় হয়ে আসছিল আর একটু বাইরে দেখছিলাম, কারণ একদমই রোদ ওঠে নাই তখনও। তাও প্রায় 9টা কি 10টা বাজে, সে সময় রোদই ওঠেনি, কিন্তু গরম ছিল প্রচুর। এদিকে আবার সকালেই কাঁঠাল তোলা হয়েছিল, অর্ধেক কাঁঠাল তো গতকাল রাতেই খাওয়া হয়েছিল। আর এদিকে পান্তা ভিজিয়ে রাখা হয়েছিল। কাঁঠাল দিয়ে পান্তা কেউ খেয়েছেন কিনা বা কারো খাওয়ার অভ্যেস আছে কিনা কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু কাঁঠাল দিয়ে পান্তা খাই, মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ সব দিয়ে পান্তা ভাতটা মাখিয়ে নিয়ে তারপর কাঁঠাল দিয়ে খাই, এবং এটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। এদিকে আবার দুপুরের খাবারের জন্য চিংড়ির যে শুটকিটা থাকে সেই শুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল, আবার পুঁই শাক ধুয়ে নেওয়া হচ্ছিল কেটে। এদিকে আবার আলু কুচি করে নেওয়া হয়েছিল, আর এখানে পেঁয়াজ ভাজার জন্য দেয়া হয়েছিল। এদিকে আবার রসুন ধুয়ে এগুলো এইভাবে থেতলে তেলে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে লবণ, তারপর হলুদ পরিমাণ মতো দেওয়া হয়েছিল। তারপর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আবার কাঁচামরিচ এইভাবে উড়ন গাইনে থেতলে এখানে দিয়ে দেওয়া হয়েছিল। মশলাটা কড়াইয়ে তলায় লেগে যাওয়ার কারণে এখানে একটু পানি দিয়ে দেওয়া হয়েছিল। আর শুটকির তরকারিতে ঝাল একটু বেশি খেতে হয়, তাই অনেক অনেক কাঁচামরিচ দেওয়া হয়েছিল। তারপর ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেওয়া হয়েছিল। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়েছিল। আর মামুনির মনে হয়েছিল যে ঝাল একটু কম হয়ে যাচ্ছে, তাই এখানে আবার একটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছিল। আসলে কাঁচামরিচের তরকারির টেস্টটাই সবচেয়ে বেশি হয়, আর গুঁড়ামরিচটা দিলে একটু কালারটা সুন্দর আসে। আর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য দেওয়া হয়েছিল। প্রায় 3 থেকে 4 মিনিট এটা ভালোভাবে কষানোর পরে এটা দেখেন কি রকম একটা পর্যায়ে এসেছে। আর এই পর্যায়ে আসার পর দিয়ে দিতে হবে কেটে রাখা এবং ধুয়ে রাখা পুঁই শাকগুলো। তো পুঁই শাকগুলো তো পরিমাণে অনেক ছিল, এগুলো দেওয়ার পরে তো এটা নাড়াচাড়া করা একদমই অসম্ভব হয়ে যাচ্ছিল। তো আপনারা কি করবেন, এটা চুলায় দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট অমনি ঢেকে দিয়ে রাখবেন। কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখার পর দেখবেন এগুলো চুপসে যাবে, তখন আবার নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে। তো সেই অনুযায়ী এখানে 3-4 মিনিট ঢেকে রাখার পরে এগুলো যখন হালকা চুপসে গিয়েছিল, তারপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ওলট পালট করে নেওয়া হয়েছিল। তো তারপর এখানে আরও কিছুক্ষণ সিদ্ধ করতে দেয়া হয়েছিল, কিন্তু দেখা গিয়েছিল যে এখানে পানির পরিমাণ একদম কমে গিয়েছিল, যার কারণে এগুলো ঠিকমতো সিদ্ধ হয়নি। তো এখানে মামুনি সামান্য একটু পানি দিয়েছে শাকটা সিদ্ধ হওয়ার জন্য। সামান্য একটু পানি দিয়ে এটা ঢেকে রাখার পরে এটা পুরোপুরি হয়ে গিয়েছিল। আর এই তরকারির ফাইনাল লুক, চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের একটা তরকারি। ভালোই লেগেছিল তরকারিটা খেতে। এরকম তরকারি কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, যারা খাননি তারাও খাবেন। আল্লাহ হাফেজ।